আজকে আমি মধ্য সমানুপাতি নির্ণয় করা দেখাবো। তো চলো কিভাবে মধ্য সমানুপাতি নির্ণয় করব সেটা আমরা দেখব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে, অবশ্যই বুঝতে পারবে। আর তাছাড়া রুট ওভার এর যে সংখ্যাগুলো সেগুলো দুটো উৎপাদকে কিভাবে ভাঙবো সেটা আমি দেখাবো সবশেষে। তো প্রথমে আমি রুট ওভার 21কে ভেঙে আমি মধ্য সমানুপাতি তার নির্ণয় করব। তো কিভাবে নির্ণয় করব সেটা আগে প্রথমত দেখাই। তো এখানে করে রুট ওভার 21কে আমি প্রথমত দুটা উৎপাদকে ভেঙে নিলাম। ভাঙার পরে 3 গুণিত 7 পেলাম, 3 7 21। আর এইরকম ভাবে হয়তো দুটা উৎপাদকে পূর্ণ সংখ্যায় পাওয়া যাচ্ছে না, পূর্ণ সংখ্যায় নিতে হবে এর কোনো মানে নেই। তুমি যদি মনে করো যে আমি 3 গুণিত 7 না নিয়ে আমি অন্য কিছু নিব, নিতে পারো, অসুবিধা নাই। যেমন আমি যদি 5 দিয়ে 21কেই করি তাহলে দেখবে যে 5 গুণিত 4 5 20 মানে 4.2 এরকম কিছু একটা আসবে, 5 ইন্টু 4.2 এরকম কিছু একটা আসবে। তো ওইটাও নিতে পারো, অসুবিধা নেই। এখানে করে আমি যেহেতু সরাসরি 3 7 21 পেয়ে যাচ্ছি, তার জন্য আমি দশমিক দশমিকে যাচ্ছি না। কথা বুঝতে পারছো? তো চলো এখানে আমি 3 গুণিত 7 নিয়েছি। এবার কি করব, এই 3 সেমি আর 7 সেমি বাহু দুটো নিব, দুটো বাহু নিব, 3 সেমি আর 7 সেমি। একটা 3 নেব, 3 সেমি প্রথমত নিয়ে নিলাম। আমি 3 সেমি প্রথমত নিয়ে নিচ্ছি। দেখো এখানে 0 0 আমি কাছে নিয়ে যাচ্ছি। আমরা দেখো দেখতে পাচ্ছ কিনা, একটু ঝাপসা দেখাচ্ছে মনে হচ্ছে। এই দেখো 0 থেকে 1 2 3 এই 3 পর্যন্ত নিব। 0 থেকে শুরু করে এই 3 পর্যন্ত আমরা মাপটা নিচ্ছি। তো সুন্দরভাবে নিয়ে নেব, 0 থেকে 3 পর্যন্ত নিয়ে নিলাম। এটা হয়ে গেল 3 সেমি, এটা হয়ে গেল 3 সেমি। তারপরে 7 সেমিও নিয়ে নিব, 7 সেমি দুটোই নিয়ে নিই। 0 থেকে এবার 7 দাগ পর্যন্ত যাব, 0 থেকে 7 দাগ পর্যন্ত যাই। 0তে একটা ফোঁটা, 7 দাগে একটা ফোঁটা দিয়ে আমরা একদম সুন্দর করে একটা সরল রেখাংশ নিয়ে নিব। এটা হয়ে গেল 7 সেমি। এবার কি করব বলো তো, এবার মোটামুটি মাঝ বরাবর একটা সরল রেখাংশ নিয়ে নাও, মাঝ বরাবর। এখানে এই নিয়ে নাও, একটু নিয়ে নিলাম মাঝ বরাবর, এই সাইডটাই নিয়ে নিই আমি, না হলে হয়তো ধরবে না। নিয়ে নিলাম যে কোনো মাপের, যে কোনো মাপের, এটা মাপ যোগ একদম বলছি না, যে কোনো মাপের একটা তোমরা নিয়ে নিবা সরল রেখাংশ। এটার নাম দিয়ে দাও, কিছু মিছু দিয়ে দাও। আমি দিয়ে দিলাম এ এক্স, হয়তো দিয়ে দিলাম, ঠিক আছে, এ এক্স হয়তো দিয়ে দিলাম, ঠিক আছে। এবার কি করব, এবার যে এই 3 সেমি আর 7 সেমি নিয়েছো, এটা তোমরা কি নাটক করতে নিয়েছো, তো এটা তো কিছু কাজে লাগাতে হবে। তো 3 সেমিটা করো কি, প্রথমত হয়তো নিয়ে নিলাম 3 সেমিটা, ঠিক আছে। এবার 3 সেমিটা আমি নিয়ে নিলাম সুন্দর করে, এ বিন্দুতে কাটাটাকে বসালাম সুন্দর করে, দিয়ে এ এক্স কে কেটে দিলাম, ঠিক আছে। এবারে এটার নাম কিছু মিছু দিয়ে দিলাম, হয়তো বি দিয়ে দিলাম, দিলাম। এবার 3 নিলাম, 3-এর পরে তো 7 আছে, ওই 7 সেমিটাও নিয়ে নাও, 7 সেমিটাও সুন্দর করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই বি বিন্দুতে কাটাটাকে বসিয়ে এই যে বি এক্সটাকে কাটলাম, বি এক্সটাকে কাটলাম, বি বিন্দুতে কাটাটাকে বসিয়ে কাটলাম। এটার নামও দিয়ে দিলাম কিছু মিছু, আমি হয়তো সি দিয়ে দিলাম, তোমরা যে কোনো দিতে পারো তোমার ইচ্ছাকৃত। এবার করব কি, এই যে এ থেকে সি পর্যন্ত আমি যে সরল রেখাংশটা পেয়েছি ওইটাকে সমান 2 ভাগে ভাগ করব। সমান 2 ভাগে ভাগ করতে গেলে নিয়ম কি, যে যে কোনো জিনিসকে যদি সমান 2 ভাগে ভাগ করি তার এক প্রান্তে কাটাটাকে বসাবো, বসিয়ে ওর অর্ধেক থেকে বেশি, এই যে এরকম মনে হচ্ছে অর্ধেক দেখে, কমও নয় অর্ধেকও নয়, অর্ধেক থেকে বেশি করে নিয়ে নেবো, যত খুশি বেশি নিতে পারে, অসুবিধা নাই। তবে অর্ধেকের বেশি নিলেই হবে সমদ্বিখণ্ডিত করা যাবে, কিন্তু অর্ধেক থেকে কম নিয়ে নিলে সমদ্বিখণ্ডিত হবে না জিনিসটা। তো আমি এটাকে সমদ্বিখণ্ডিত করবো। তো ওই সরল রেখাংশের এক প্রান্তে আমি কাঁটাটাকে বসালাম, দেখো এই বিন্দুতে বসিয়েছি,
দিয়ে সমদ্বিখণ্ডিত করছি। ওই এসি এর উপর প্রান্তে হয়তো উপর দিকে আমি একটা বৃত্তচাপ নিলাম, একটা নিচের দিকে বৃত্তচাপ নিলাম, ঠিক আছে? আমি দুই সাইডেই নিব বৃত্তচাপটা। এ বিন্দুতে বসিয়ে নিলাম, আর ওরই আরেক প্রান্তে আমি অর্থাৎ সি বিন্দুতে বসিয়ে কাঁটাটাকে বসিয়ে আমি কি করব, ওই বৃত্তচাপ দুটাকে সুন্দরভাবে কেটে দিব। দিয়ে যে ছেদবিন্দুগুলো পাবো একদম সুন্দর করে যুক্ত করে দিব, একদম সুন্দর করে যুক্ত করব, কোনো কিছু দেখা দেখি নয়। এই দেখো, এই দেখো সুন্দর করে যুক্ত করব, এই দেখো সুন্দর করে যুক্ত করব, একদম সুন্দর করে স্কেলটা বসাবো, দিয়ে সুন্দর করে যুক্ত করব। দেখো হলো, সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার কি করব, এই যে আমি 3 সেমি একবার নিয়েছি, একবার 7 সেমি নিয়েছি, এর মধ্যে যে মাঝখানে যে ওই দুটার মধ্যে যেমন এসি এর মধ্যে আমি বিটাকে যে পেয়েছি, এই বি বিন্দুতে আমি বিটা যদি এইদিকে থাকতো, ওইদিকে তোমরা 90 ডিগ্রি আঁকতা, ওর উপরে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিব, ঠিক আছে? ওর উপরে 90 ডিগ্রি কোণ দিয়ে কমপ্লিট করে নিব। তার আগে আমি এই যে সমদ্বিখণ্ডকটা আঁকলাম, দিয়ে ছেদ বিন্দু পেলাম কিনা এখানে, এই ছেদ বিন্দুতে কাঁটাটাকে বসাবো। কাঁটাটাকে বসিয়ে আমি করব কি, হয় এ মানে এটার নাম, ছেদ বিন্দুটার নাম দিয়ে দাও তাহলে বলতে সুবিধা হবে। এটার নাম হয়তো ও দিয়ে দিলাম। তো ও এ, হয় ও এ সমান করে কিংবা ও সি সমান করে কি করব, আমি একটা অর্ধবৃত্ত নিয়ে নিব, অর্ধবৃত্ত নিয়ে নিব। আমি এখানে বসিয়ে কি করলাম, অর্ধবৃত্ত নিয়ে নিচ্ছি, নিলাম অর্ধবৃত্ত, সুন্দর হয়ে গেল। ফুললি আমি যদি পূর্ণভাবে ঘোরাতাম তাহলে বৃত্ত হয়ে যেত। এবার করব কি বললাম, যে বি বিন্দুতে কাঁটাটাকে বসিয়ে 90 ডিগ্রি কোণ আঁকবো। বি বিন্দুতে কাঁটাটাকে বসিয়ে, বি বিন্দুটা যদি এইদিকে হতো তবুও কোনো অসুবিধা ছিল না, ওই দিকে আমি 90 ডিগ্রি কোণ আঁকতাম। তো 90 ডিগ্রি কোণ আঁকি মানে 90 ডিগ্রি। তো আমরা হয়তো অনেকেই আঁকতে জানি, কেননা এটা ছোট থেকেই শেখানো হয়। তো প্রথমত না জানলেও শিখে নাও। এ বিন্দুতে কাঁটাটাকে বসাচ্ছি, যে কোনো মাপ নিয়ে আমি বৃত্তচাপ নিলাম, যে কোনো মাপ নিয়ে ওই এসি সরল রেখাংশের উপর, বা এ বি বলতে পারি, এ বি সরল রেখাংশের উপর আমি একটা বৃত্তচাপ নিলাম। ওই মাপই থাকবে, ওই মাপটাকে সরাবো না। দিয়ে ওই বৃত্তচাপের উপর, যে বৃত্তচাপটা নিয়েছি ওই বৃত্তচাপের উপরে এই যে এই জায়গাটাতে কাঁটাটাকে বসিয়ে আর একটা বৃত্তচাপ নিলাম। আবার যে ছেদবিন্দুটা পেলাম ওই ছেদবিন্দুটাকে তাতে আবার কাঁটাটাকে বসাবো, দিয়ে আর একটা বৃত্তচাপ নিব, আর একটা বৃত্তচাপ নিলাম। এটাকে একটু বড় করেই করলাম, কারণ এইটুকুটা আবার অর্ধেক করতে হয়। তো আমি ওই মাপটাই রাখলাম, মাপ চেঞ্জ করলাম না। কাঁটাটাকে বসিয়ে আমি এই বৃত্তচাপটা যে নিলাম, এই বৃত্তচাপটা একটু বড় করে নিলাম, ওই বৃত্তচাপ যে ছেদবিন্দু তৈরি করেছে ওই ছেদবিন্দুতে আবার কাঁটাটাকে বসাচ্ছে। এই দেখো, দিয়ে কাটলাম, এই যেটা পেলাম ছেদবিন্দু ওর সঙ্গে আমি সুন্দর করে ওই অর্ধবৃত্ত পর্যন্ত বাড়িয়ে দেব বি বিন্দু থেকে। এই 90 ডিগ্রি কোণের সরল রেখাংশটা আমি কি করব, অর্থাৎ লম্বটা আমি অর্ধবৃত্ত পর্যন্ত বাড়িয়ে দিলাম অর্ধবৃত্ত পর্যন্ত, একদম ছেদ করা পর্যন্ত। দিয়ে যেটা আমি সরল রেখাংশ পেলাম, সরল রেখাংশ এই যে পেলাম, দেখো এটার মাপ করে নিব সুন্দর করে। যে মাপটা আসবে সেটাই হবে √21 মধ্য সমানুপাতি। কথা বুঝতে পেরেছো? এই যে সুন্দর করে 4.6 মতো আসছে, 4.6, ওই 4.5 মতো আসছে ধরে নাও, 4. হ্যাঁ ওই রকমই 4.6 মতো আসছে। তো 4.6 হয়ে গেল √21 মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতি নির্ণয় কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, অতএব দিয়ে হয়তো লিখতে পারি √21 মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম কত, 4.6 সেমি, 4.6 সেমি। আশা করি বুঝতে পেরেছো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, অন্যকে দেখার সুযোগ করে দাও। তোমার ক্লাসমেট অনেক আছে, তুমি অবশ্যই তাদের সহযোগিতা করো। আর
ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর চলো, তোমাদের জন্য সাজেশন অতি সত্বর নিয়ে আসবো। আর সেই সাজেশন ভিত্তিক যদি তোমরা অঙ্ক করো অবশ্যই 100-এ 100 পাবে, এটা আশা করছি। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। চলো, বাই বাই, টাটা।